হাসনাত আব্দুল্লাহকে পথ দেখিয়েছে জামাত। জামাত এমপির কাছ থেকে হাসনাত আব্দুল্লাহ শিখেছেন এবং দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু জামাতের মিডিয়া উইং, জামাতের পিআর টিম যে কতটা অদক্ষ, ব্যর্থ, দেখেন এখান থেকে জামাতকে শেখা দরকার। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের বিরল ইতিহাস সৃষ্টি করেছেন এবং হাসনাত আব্দুল্লাহর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফেসবুক লাইভে, ব্যক্তিগত ক্লাসরুমে, এটা বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ যেটা জানতো না, হাসনাতের লাইভ ক্লাসের মাধ্যমে সেটা জানছে। হাসনাত একটা লাইভ ক্লাসের মাধ্যমে গভীর রাতে পুরো বাংলাদেশের 299 এমপিকে প্রভাবিত করেছে। জনগণ জেগে উঠেছে, সবাই নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে এবং শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার চুরি, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। কারণ জনগণ জেনে গেছে যে এই টাকা আসে, এই বরাদ্দ আসে, ওইটা না দেখলে তো জনগণ ধরবে। মানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হাসনাতের এক লাইভ ক্লাসে বন্ধ হয়ে গেছে এবং লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা হতে পারে, খেজুর খাওয়া, ওটা বন্ধ। খেজুর এটা একটা যে সিম্পল বিষয়, ওটা কোনো টাকার মধ্যেই পড়ে না। আর খেজুর এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে না, ওটা বিদেশি সহায়তা এমপিদের মাধ্যমে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে এমপিদের জিজ্ঞেসও করা হয় না, ওটা উপজেলা প্রশাসন দেয়। কিন্তু এই খেজুরের কথা জেনেই মানুষ এতটা উত্তেজিত। আর বাকি যেগুলো বলেছে ওগুলো তো সব রেকর্ড আছে, ওগুলো জনগণ ধরবে। এখন যারা তৃতীয় পক্ষ, যারা রাজনীতি বিশ্লেষণ করে, সরকারের ভুল ত্রুটি খুঁজে বের করে, তারাও এগুলো খুঁজবে, তারাও এগুলো নিয়ে বিশ্লেষণ করছে। এবং বিএনপি সরকার কিভাবে কি করে দুর্নীতি নিয়ে কাজ করা, এটা টিআইবি বা এই ধরনের প্রতিষ্ঠানের চাইতে সোশ্যাল মিডিয়া এখন বেশি শক্তিশালী। সোশ্যাল মিডিয়া যারা ফ্যাক্ট চেকিং করে বা বিভিন্ন অনিয়ম নিয়ে কাজ করে, আমরা যারা দুর্নীতির তথ্য প্রমাণ খুঁজি, আমাদের জন্য এটা আরো বেশি সহায়ক হলো হাসনাত আব্দুল্লাহর সেই লাইভ ক্লাস। কারণ অনেক কিছুই আমরা জানতাম না, হাসনাত জানিয়ে দিয়েছে। কারণ এটা অনেকটা গোপনীয়তা ছিল, এটা আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। এটা যিনি এমপি শুধু তিনিই জানতে পারেন। এই জন্য এমপিরা অতীতে কখনো এরকম একদম খোলামেলা বলেন নাই, তা হাসনাত বলেছেন। এই যে বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছেন, পুরো বাংলাদেশে তোলপাড় লেগে গেছে। আরে হাসনাত যে কাজ করেছে, এই সেম কাজ জামাত ইসলামের এমপি কামরুল হাসান মিলন, তিনি ময়মনসিংহের ফুলবাড়ী আসনের এমপি, তিনি হাসনাত আব্দুল্লাহর 5 দিন আগে সরকারের কোন জায়গা থেকে কত টাকার প্রজেক্ট এসেছে সব কিছু ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহর 5 দিন আগে। কিন্তু তার ফেসবুক পোস্টের রিচও নাই, আর জামাতের মিডিয়া বিভাগ, প্রচার বিভাগ, কেউ এটা প্রচার করেনি। জামাতের কোনো মিডিয়া নাই, আর সোশ্যাল মিডিয়া তো আছে, তারাও এটা প্রচার করেনি। অথচ হাসনাত যে কাজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্মার্টলি করেছেন, ওই কাজ একটু দুর্বলভাবে জামাতের এমপি আগেই করেছে। ঠিক আছে, জামাতের হয়তোবা তাদের লোকজন আর হাসনাতের মতো অতটা স্মার্ট নন, স্বাভাবিক। হাসনাত ইয়াং ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, তার মতো স্মার্ট হওয়া কঠিন জামাতের অন্যান্য এমপিদের। তো এখন হাসনাতের মতো পারবে না, ঠিক আছে, কিন্তু জামাতের পিআর টিম তো পারতো। এই জামাতের কামরুল হাসান মিলন যে ঘটনাটা ঘটিয়েছে, হুবহু যেটা অনুসরণ করেছেন মাত্র হাসনাত আব্দুল্লাহ, ওইটা জামাত ছোট ছোট ফটো কাট করে সরিয়ে দিতে পারতো এবং জামাতের পিআর টিম এটা কাজে লাগাতে পারতো। কিন্তু জামাত কিছুই করেনি, কেউ জানে না। হাসনাতেরটা সামনে আসার পর 2-1 জন সামনে আসছে, আরে ভাই এটা তো জামাতের এমপি কামরুল হাসান মিলন আগেই করেছে। অথচ ফুল ক্রেডিট নিয়ে নিল হাসনাত আব্দুল্লাহ। কিন্তু এর আবিষ্কারক, পায়োনিয়ার, প্রোপোনেন্ট কে? জামাতের এমপি। হাসনাত শিখেছে জামাতের এমপিটা দেখে, যেহেতু আগে জামাতের এমপি করেছে। মজা না? তো মিডিয়া না থাকলে, মিডিয়া বিভাগ দুর্বল হলে কি অবস্থা হয় দেখেছেন? দেখেন, বিএনপিকে আমরা গালাগালি করি, কিন্তু বিএনপির মিডিয়া বিভাগ জামাতের চাইতে কয়েক হাজার গুণ শক্তিশালী। বিএনপির যে ওয়াহিদুজ্জামান, টাকলাদুজ্জামান বলি, এই ওয়াহিদুজ্জামান জামাতের টোটাল মিডিয়া উইং এর চাইতে বেশি শক্তিশালী। তারা কি করে বলি শোনেন, এবং জামাত কি করে আমি তো জানি। তো এখানে বিএনপির বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ছোট ছোট অ্যাক্টিভিস্ট, লেখক, যাদের একটা লেখায় 1000 রিয়াক্ট করে না, তারাও বিএনপির হাইকমান্ডের কাছে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট। তাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কোন একটা বিষয় ভাইরাল করার প্রয়োজন হলে তারা ওখানে দিয়ে দেয়, তাদের সমস্ত অ্যাক্টিভিস্টদের দৃষ্টি আকর্ষণ করে যে এটা সবাই আসেন একসাথে ভাইরাল করে দিই। কিন্তু জনগণ তাদের ফেসবুকের তেমন রিয়াকশন দেয় না, সাড়া নাই, কিন্তু তারপরে বিএনপি সেন্ট্রালি এটা করার চেষ্টা করে। আর জামাতের অ্যাক্টিভিস্টদের নিয়ে জামাতের মিডিয়া বিভাগের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপই নেই। জামাতের আছে জাস্ট নিউজ পেপার এন্ড টিভি চ্যানেল বা এদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রেস উইং এর।
এর মানে অ্যাক্টিভিস্টদের কোনো তালিকাই নেই জামাতের কাছে। কারা জামাতের অ্যাক্টিভিস্ট? হ্যাঁ, 2-4 জন যারা জামাত নেতাদের আত্মীয় বা তাদেরকে তেল দিতে পারেন, তারা দাওয়াত পান, কিন্তু অ্যাক্টিভিস্টদের কোনো তালিকা বা কাদের কি অবদান এটা জামাত জানেই না। ফাওর উপর সুযোগ খায়, এই যে ফাও পায়, তো এই জন্য এর কোনো মূল্যায়ন নাই, দাম নাই। তো যদি জামাত বিএনপির মতো স্মার্ট হতো, তাহলে এই কামরুল হাসান মিলন যে কাজটা করেছে ওইটার উপর শত শত ফটোকার্ড বানাতো, ওইটা জামাতের অ্যাক্টিভিস্টদের সবার কাছে পৌঁছে দিত, সবাই ফেসবুকে পোস্ট করতো, শিবিরের সাবেক সভাপতিরা সবাই ফেসবুকে জনপ্রিয়, সবাই মিলে এটা প্রচার করত, হাসনাতের মতো অনেকটা তোলপাড় তৈরি হয়ে যেত। কিন্তু না, কিছুই পারে নাই। হাসনাত এখানে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। দেখছেন ঘটনা কি ঘটেছে? শুধু কি এটা না, শুধু এটা না দর্শক, এখানে আরেকটা বিরাট একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে। একজন জামাত এমপি, তিনি একদম স্থানীয় পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অসুস্থ মানুষ, এবং একদম লোকাল খাবার খাচ্ছেন, অথচ তিনি কিন্তু এমপি। খবরটা সমস্ত গণমাধ্যমে এসেছে। খবরটা একটু বলি। নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো এমপি চিকিৎসা নেয় বাংলাদেশের দ্বিতীয় আর একটাও দেখাতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বোচ্চ বিভাগীয় সদর হাসপাতালে নিতে পারে, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি চিকিৎসা নেয়, ইটস টোটালি ইম্পসিবল। বাংলাদেশে কোনো নজির নেই। এই ঘটনা ঘটিয়েছে জামাতের এমপি। হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়ে সাধারণ রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়ে প্রশংসা পাচ্ছেন নওগাঁ 2 ধামইরহাট পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে চিকিৎসকদের নেওয়া এবং রোগীদের জন্য নির্ধারিত সাধারণ খাবার খাওয়া অনেকে ব্যতিক্রম উদ্যোগ হিসেবে দেখছেন। এর একটা বড় প্রভাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর পড়বে, কারণ এমপি ওখানে চিকিৎসা নিতে আসেন, সব অনিয়ম দূর হয়ে যাবে। ওখানে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আশিস কুমার সরকার জানান, গত সোমবার সকাল আনুমানিক 8:45 থেকে 50 মিনিটের দিকে এমপি এনামুল হক কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি হাসপাতালে ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবার গ্রহণ করেন। ডক্টর আশিস কুমার জানান, তিনি আমাদের উপর আস্থা রেখেছেন, এটাই বড় বিষয়। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে সরকারি স্বাস্থ্য সেবার প্রতি আস্থা বাড়বে। এটা সমস্ত গণমাধ্যমে এই চিকিৎসা এবং ছবি ভাইরাল হয়েছে, তিনি হাসপাতালে বেডে বসে খাচ্ছেন। অথচ ইনি যে জামাতের এমপি, জামাত, এটা আমার দেশ শুধু লিখেছে জামাত এমপি, আর অন্য সমস্ত মিডিয়া, বিএনপি মিডিয়া এটা প্রচার করেছে। আরো এরকম মহান কাজ যেটা বিরল, এটা জামাতের এমপি করে, কিন্তু চাঁদাবাজি বন্ধ থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু জামাত এমপি কথা কোনো মিডিয়া লেখে না। পুরো রিপোর্ট পড়ে বোঝার কোনো উপায় নেই যে জামাত এমপি এই সুন্দর কাজটা করেছেন। একজন এমপি করেছেন, কিসের এমপি ওটা জাতিকে জানতে দেয় না। এবং জামাত এমপিদের তো এই যে নওগাঁর যে এমপি, একে তো আর জাতি চেনে না, এমনি তো আর জাতীয় ভাবে হিট না, ভাইরাল না, কিন্তু শফিকুল ইসলাম মাসুদ না, যে ছবি দেখলেই মানুষ বুঝবে জামাত এমপি। মিডিয়াগুলো এইভাবে জামাতকে ধামাচাপা দেয়। তো এই কাজ, এই ঘটনা জামাতের পিআর টিম ব্যাপকভাবে প্রচার করে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিতে পারতো, যেহেতু এটা একটা ইতিহাস। কিন্তু জামাতের কোনো প্রচার, কোনো উদ্যোগ আমরা দেখছি না। দেখছেন, ভালো কাজ করে মূল্যায়ন পাচ্ছে না। তো মিডিয়া উইং দুর্বলতা হলে যে কত কোটি টাকার ক্ষতি হয়। রাজনীতি এত সহজ নয়। পদে পদে হারে হারে জামাত টের পাচ্ছে, আমরা চোখে আঙ্গুল দিয়ে জামাতকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখনো মিডিয়া ম্যানেজমেন্ট বা এই দিকে ধৈর্য, ভালো কাজ করেন কিন্তু প্রচার করতে পারেন না, যার ফলে সুফল পান না।